এবার প্রতিশ্রুতি পাঠ করে শোনাবে অনুষ্কা দত্ত। অনুষ্কার সাথে সবাই বলবে একসঙ্গে। আমি সত্যবাদী ও সৎ হব। আমি সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণকে শ্রদ্ধা জানাবো। সকলকে সমভাবে ভালোবাসবো এবং সকলের প্রতি সহানুভূতি জানাবো। আমি আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণকে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি সহানুভূতি ও নম্র হব। আমি চিন্তা বাক্য ও কর্মে স্বচ্ছ থাকব। সকল মানুষের দ্বারা প্রাণীদের প্রতি সদয় হব। আমি আমার চিন্তন পুস্তক মাঝারে নিমগ্ন রাখবো। নিজ কর্ম নিজে সম্পাদন করব। আমি সদাই প্রফুল্ল থাকব এবং সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কর্মের পূর্বে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করব এবং কর্ম সমাপনের পর সর্বময় ঈশ্বরকে আন্তরিক কৃতজ্ঞতা ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করব। এবার আমরা সবাই মিলে পুষ্প প্রদান করব। নিচে দাও দিয়ে প্রণাম করো। নিচেটা দাও হ্যাঁ দিয়ে প্রণাম করো। দাও সামনের দিকে যাও, এক একজন করে যাও, ওদিক দিয়ে চলে যাও। লাইনে যে যার লাইনে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ যেখানে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়বে। এই ওয়েদারটা খুব গন্ডগোল করে দিল। ছেলেটা আসতে পারলো না। সকালবেলা কুয়াশা ছিল না, ভোরবেলা ঠিক এই টাইমটা কুয়াশা ছিল। অনেক ছেলেই আসে। নমস্কার করো। চলে এসো যে যার লাইনে দাঁড়িয়ে পড়ো। নমস্কার করো। এসো এসো অয়ন 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 যাও, অয়ন যাও। ওরা ফুলটা দিয়ে ওদিকে ঘুরে যাবে। আমাদের জাতীয় নেতা পথের দিশারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য প্রতি বছরের মতো এবছরও আমাদের বিদ্যালয়ে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। এবার আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাব। প্রথমে বৈদিক মন্ত্র পাঠ করে শোনাবে অঙ্কুশ মালিক। सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः।
ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিত সুখ স্বরূপায় স্থামিনে তপহারিণে। হে ভারত, এই পরানুকাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরবজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমনাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুঠি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র অস্থাপিত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু লজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমার মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এরপর ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র পাঠ করে শোনাবে শ্রেষ্ঠা অমৃতা ও শুভেচ্ছা। পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপরে তিনি আমাদের এই পরাধীন দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। ইংরেজদেরকে তার বার করার জন্য তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তার সেই বিখ্যাত কথা, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার সেই কথায় বহু মানুষ তার দেখানো পথে এগিয়ে এসেছিলেন। এক সময়ে ইংরেজরা ভয় পেয়ে পিছু হাঁটতে থাকে। পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে।
1945 সালে জাপানে একটি বিমানবন্দর থেকে যাত্রা করার পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। তিনি এখনো জীবিত আছেন আমাদের সকলের মধ্যে। নমস্কার। স্বাধীনতা সংগ্রামের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 128তম জন্মদিন। আমরা সবাই জানি 1897 সালে 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন। পিতা ছিলেন জানকীনাথ বসু ও মাতা ছিলেন প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসুর পিতা ছিলেন পেশায় উকিল। তিনি ছিলেন বসু পরিবারের ষষ্ঠ সন্তান। সুভাষচন্দ্র বসুর প্রথম পড়াশোনা শুরু হয়েছিল কটকের প্রোটেস্ট্যান্ট স্কুলে। সেটি ছিল সাহেবদের। আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি রে ফুল, কণ্ঠে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদম নয়ন শেষে। নমস্কার। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে রে রে ভাই, হিন্দুখিনি মারে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে রে রে ভাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের সবার প্রচুর, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি বাসান তাই ফেলে, ওই এমনি বাসান তাই ফেলে, ওই পরের দরে ভিক্ষা চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাজ সাবান মোজা, তাই বেঁচে কাজ সাবান মোজা, কিনে গলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, আয় রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আয় রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। তবু পরের জিনিস কিনবো না যদি, পরের জিনিস কিনবো না যদি, মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। নমস্কার। নেতাজি স্মরণে কবিতা। ভারত মায়ের দামাল ছেলে নেতাজি সুভাষ তুমি, দুই চোখে তব স্বপ্ন ছিল গড়িতে স্বদেশ জন্মভূমি। রক্ত দাও স্বাধীনতা দেব বলেছিলে তুমি মুখে, আজাদ বাহিনী করেছিলে গঠন সাহস নিয়ে বুকে। ভারত মাতা ছিল পরাধীন ধরিয়া 200 বর্ষ, ইচ্ছা ছিল করিতে স্বাধীন তব স্বদেশ ভারতবর্ষ। স্বদেশ তব হইল স্বাধীন দেখিলে না বীর তুমি, ত্রিবর্ণ পতাকা উড়িছে আজি স্বাধীন ভারত ভূমি। তোমার আসন শূন্য আজিকে পূর্ণ করিবে কে বা, ফিরে এসো এসো ফিরে করিবারে দেশের সেবা। কত শত প্রাণ দিল বলিদান মুক্তির সোপান তলে, তোমার তরে দেশবাসী আজি হাসিছে অশ্রু জলে। স্বদেশের লাগি স্বাধীনতা তরে করিলে তুমি সংগ্রাম, হে বীর সাধক কর্মী মহান তোমারে জানাই প্রণাম। নমস্কার। এরপর বক্তৃতা দেবে দেবপ্রিয়া দত্ত।
নমস্কার, আমার নাম হলো দেবপ্রিয়া দত্ত। আজ 23শে জানুয়ারি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমি একটি বক্তৃতা বলবো। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই নেতাজি জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 23শে জানুয়ারি। আজকের দিনেই ভারত মাতার বীর সুপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, যিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দীপ্ত হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমি তোমাদের কাছে স্বাধীনতা চাইবো না, স্বাধীনতা ছিনিয়ে নেব। এরকম সাহসী উদ্দীপ্ত হুঙ্কার শুধু নেতাজি দিতে পারেন। 1897 সালে 23শে জানুয়ারি বর্ধমান, উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি খুবই মেধাবী এবং প্রতিভাবান ছিলেন। বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন। পরবর্তীকালে ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে দেশে ফিরে এসেছিলেন। নেতাজি ভারতকে স্বাধীন করার জন্য আজাদ হিন্দ ফৌজ, ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেন। তার বিখ্যাত স্লোগান হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো এবং জয় হিন্দ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল মহান চরিত্র, যিনি সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার নাম প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে থাকবে। ধন্যবাদ। বীর নেতাজি, যে নাম হৃদয়ে লেখা চির অক্ষয়, বীর নেতাজি, বীর নেতাজি, গাহি তার জয়। স্বাধীনতা মনে এলে মনে পড়ে তাকে, তার মতো দেশ নায়ক বলবো আর কাকে। সুখ ভোগ ত্যাগ করে দেশ সেবক হলেন, দেশবাসী সবাই তাকে দেশ নেতা বলেন। দেশের মুক্তির জন্য তার অবদান ভুলবে না কোনোদিন এ দেশের জনগণ। নমস্কার। আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। শিকল পরা দেশ মাতাকে মুক্ত করে দেব। এ কথা শুধু নেতাজি সুভাষ তুমি বলতে পারো, শুধু তুমি বলতে পারো। আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। তোমার জীবন গল্পের মতো, তোমার বাণী জীবনের মতো। হাজার কাঁটার প্রাচীর ভেঙে, হাজার কাঁটার প্রাচীর ভেঙে, তবু তোমার শিরোন্নত। পথের কাঁটা পায়ের নিচে, পথের কাঁটা পায়ের নিচে, তুমি বলতে পারো, শুধু তুমি বলতে পারো। আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। তোমার মুখের জয় হিন্দ ধ্বনি তো স্বাধীনতার সঞ্জীবনী। কদম কদম बढ़ाए जा দেশ প্রেমের পরশমণি।
দেশ প্রেমের পরশ মনি হাজার পথের কাটা পায়ের নিচে, পথের কাটা পায়ের নিচে তুমি বলতে পারো, শুধু তুমি বলতে পারো আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব, আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। শিকল পড়া দেশ মাতাকে মুক্ত করে দেব, একথা শুধু নেতাজি সুভাষ তুমি বলতে পারো, শুধু তুমি বলতে পারো আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব, আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব।